ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের বই সই। সই মানে কিন্তু বন্ধু, জানো তো? আমার সঙ্গে তোমরা যদি বন্ধুত্ব করো, তাহলে সেই বন্ধুত্ব আর কোনো দিন হারিয়ে যাবে না, সব সময় তোমার সঙ্গে থাকবে। বইয়ের সঙ্গে বন্ধুত্ব করলে তুমি কখনো একা হবে না। তুমি গল্প শুনতে ভালোবাসো তো? তাই আজকে তোমাদের 3 পরীর দুষ্টুমির গল্প শুনি। এক যে ছিল সন্ধ্যা পরী, হালকা বেগুনি গোলাপি তার পাখার রং, তার মাথায় সোনালি দাঁড়ার মুকুট, গায়ে পাতলা ফুলফুরে নীলাম্বরী শাড়ি। নীলাম্বরী শাড়ি মানে জানো? নীল রঙের শাড়ি। সে আকাশ দিয়ে উঠতে উঠতে যায়, পৃথিবীর মাথার ওপরে সে থাকে। পরীদের তো কোনো কাজকর্ম থাকে না, তাদের রান্না করতে হয় না, বাজার করতে হয় না, কাপড় কাচতে হয় না, এমনকি দাঁতও মাজতে হয় না, চানও করতে হয় না। তাদের কাপড়গুলো প্রত্যেক দিন আপনি নতুন হয়ে যায়, দাঁতগুলো রোজ সকালে ঝকঝক করে ওঠে, তাদের গায়ে একটুও ধুলো বসে না, তাদের পেট ভরে যায় ফুলের মধুতে, আর ঘাসের শিশিরে তাদের তেষ্টা মেটে। তেষ্টা মানে জল পিপাসা মেটে, এ কথা কে না জানে। তাদের ডাক্তার লাগে না, তাদের কোনো অসুখ বিসুখ করে না, তাদের স্কুল নেই, লেখাপড়া শিখতে হয় না, ভ্যাকসিনও নিতে হয় না, ইঞ্জেকশনও দিতে হয় না, ওষুধ খাওয়াও নেই। অবশ্য তারা হজমি, আইসক্রিম, ফুচকা এসবও খেতে পারে না। কেবল তারা বাতাসে গা ভাসিয়ে পাখনা মেলে দিলেই হলো। পাখা দুটো আপনিই নড়বে, যেদিকে পরীর মন চাইবে সেদিকেই বাতাস তাকে নিয়ে যাবে। হাওয়ার আরেক নাম বাতাস। সন্ধ্যাপুরীর একজন বন্ধু আছে, তার নাম আঁধার পরী। আঁধার মানে অন্ধকার। সন্ধ্যাপুরী রোজ উঠতে উঠতে তার খোঁজেই যায়। পরীদের অবশ্যই বাড়িঘর নেই, তারা যেমন খুশি একটা নরম দেখে মেঘ খুঁজে নিয়ে গা এলিয়ে দেয়, ঘুমিয়ে পড়ে। সন্ধ্যাপুরীর বন্ধু আঁধার পরী থাকে একদম মাঝ আকাশে, সন্ধ্যাপুরীর মতন পশ্চিমে নয়। আঁধার পরীর সারা গা ঢেকে গাঢ় কালো ওড়নার আঁচল টানা, তাতে কত চাঁদ, কত তারা, কত গ্রহ উপগ্রহ ঝিলমিলি করে চুমকি বসানো। আর পাখনা দুটো ঠিক মেঘনা নদীর গভীর জলের মতো স্বচ্ছ। স্বচ্ছ মানে একদম টলটলে কাচের মতন, একদম নিচ পর্যন্ত দেখা যায়। আর হালকা ঝিরঝিরে মাথাময় আধার ঘন রঙের, তাতেও ঝিকমিক করছে লক্ষ্য তারার ঝিলিক জড়ি। আঁধার পরীর গায়ের রং মেঘে ঢাকা চাপা জ্যোৎস্নার মতো। জ্যোৎস্না জানো তো? চাঁদের আলো। আঁধার পরীর ওড়নার বাইরে শুধু কপালটুকু আর চোখ দুখানি জেগে থাকে, দুটি নয়নতারা। সন্ধ্যাপরী রোজ আঁধার পরীর সঙ্গে খেলা করে, গান করে, গল্প করে, তারপর দুজনেই ঘুমিয়ে পড়ে। তখন আসে চাঁদপুরী। তিনি এসে পরীদের মাথায় মেঘ বালিশটা ঠিক করে দেন, গায়ে কুয়াশার চাদর টেনে দেন, আর আদর করে গালে চুমু খেয়ে ঘুম পাড়ানি গান শুনিয়ে যান। ভোরবেলা একবারে হই হই রই রই করে সূর্যি ঠাকুর এসে পড়লেই সন্ধ্যাপরী আঁধার পরীরা ভয় পেয়ে গিয়ে চাঁদবুড়ির আঁচলের নিচে লুকোয়। আর চাঁদবুড়ি, কি ঠাকুর ভালো আছো তো বলতে বলতে ভোরের আলোর দেশে মিলিয়ে যান। ভোরের আলোর দেশে থাকে আর একজন আলো পরী। তার গায়ের রং একেবারে ভোরের আলোর মতন, আর পাখনা থেকে কুচি রোদ্দুর ছিটিয়ে যাচ্ছে।
তার পরনের শাড়িটা ঠিক জবা ফুলের মতো টুকটুকে লাল, তার গলায় দোলে শিশিরের মালা, আর পায়ে পাখির ডাকে নূপুর বাজে। যেমন নাচে তোমরা নাচ করো, যেমন ঝুমঝুম আওয়াজ হয়, সেই রকম। হন্তদন্ত আলো পরিয়ে এসে পেন্নাম করে সূর্যি ঠাকুরকে উদয়াচলের সিংহাসনে বসায়, পাখনা দিয়ে বাতাস করে। সূর্যি ঠাকুর তাকে খুশি হয়ে আশীর্বাদ করে যখন বলেন, যা তো পাগলি, রোদ ঘোড়াগুলোকে এবার জুড়ে দে তো আমার রথে, যাই রোদে বেরোই। তখনই আলোপরীর কাজ ফুরোয়। সে নাচতে নাচতে দুপায়ে কাকলি কুজনের নূপুর বাজাতে বাজাতে, এই যে কাকলি আর কুজন দুটোই কিন্তু পাখির ডাককে বলে। তুমি পাখির কাকলিও বলতে পারো, পাখির কুজনও বলতে পারো। তখন কি হলো, পূব আকাশে তার ভোরের আলোর দেশে ফিরে আসে। সেখানে চাঁদ বুড়ির কোলে সন্ধ্যাপরি আর আধারপরি বসে বসে আদর খাচ্ছে। আলোপরি এসে পড়লেই চাঁদপুরি বললেন, এবার তোমরা খেলাধুলো করো, আমি চরকা কাটিয়ে যাই। চরকা কি জানো? চরকা হচ্ছে হাত দিয়ে সুতো কাটার একটা যন্ত্র। চাঁদপুরি বসে চাঁদনির সুতো কাটেন, তাই দিয়ে জ্যোৎস্নার চাদর বুনে নিয়ে যাবেন। রাত্রির বেলা পৃথিবীর গায়ে জড়িয়ে দিতে হবে না, রোজই সুতো বুনে নিয়ে যাবেন, আর রাত্রিবেলায় পৃথিবীর গায়ে জড়িয়ে দিতে হবে। কিন্তু সেই সুতোর চাদরটা কে বনে বলো দেখি? আবার কারা? ওই তিন বন্ধু, বন্ধু তিন পরি। ওদের তো কোনো কাজ নেই, হোম টাস্কও নেই, ঘর গুছোনোও নেই, নাচের স্কুল, গানের মাস্টারমশাই, সাঁতারের ক্লাস কিচ্ছুটি নেই। অথচ নাচও জানে, গানও জানে, অকুল শূন্যে ডুব সাঁতারও জানে। অকুল মানে যার তীর নেই। ওদের তো খুব সময়, অনেক অনেক সময়, অসীম সময়। চাঁদ বুড়ি সুতো কাটেন, তাই দিয়ে ওরা জ্যোৎস্নার চাদর বোনে। তারপর পূর্ণিমার দিনে সেই উত্তরীয়টি আলো বিছিয়ে সারা পৃথিবী ঢেকে ফেলে, আর চাঁদ বিরুরও মুখে হাসির ফুলঝুরি খেলে। তারপর কি হলো জানো? তারপরেই শুরু হলো তিন পরীর দুষ্টুমি। পূর্ণিমার চাদরখানি বুনে নিয়ে চাঁদ বুড়ি তো খুব খুশি, আর তিনি সুতো কাটেন না। মেঘের নরম তাকিয়া ঠেস দিয়ে, তাকিয়া হচ্ছে ছোট ছোট মোটা মোটা বালিশ, যাতে আমরা হেলান দিয়ে বসি, তাকেই ঠেস দেওয়া বলে। ঠেস দিয়ে ঘুম লাগান, আর সেই ফাঁকে তিন পরী একটু একটু করে চাদরটার সুতো খুলে ফেলে। রোজই একটু একটু করে চাদর ছোট হচ্ছে, আর ভাবনায় ভাবনায় চাঁদ বুড়ির মুখের হাসিটাও একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। শেষে একদিন পুরো চাদরটার সুতোই খুলে যায়, আর চাঁদ বুড়ির মুখের শেষ হাসির ফালিটুকুনো দপ করে নিভে যায়। মনের দুঃখে চাঁদ বুড়ি আর আসেই না আকাশে বাগানের চত্বরে। চত্বর মানে বাগানের এলাকায় বা জায়গায়। সন্ধ্যাপরি আধারপরি খেলতে খেলতে ক্লান্ত হয়ে কারোর কোল খুঁজে পায় না। তখন টের পায় বড্ড ভুল হয়ে গেছে, বড্ড অন্যায় হয়ে গেছে। ছুটে যায় আলোপরির কাছে, কি করি বলো তো ভাই? আলোপরি তাদের ধমক দিয়ে বলে, যাও শিগগিরই চাঁদ বুড়ির কাছে, আবার বলো গে আর একটা চাদরের সুতো কাটতে বসতে। চাঁদ বুড়ির রাগ বেশিক্ষণ থাকে না, নাতনিদের কথায় আবার উঠে এসে চরকা ঘোরাতে বসেন। আবার রাতের আকাশে ঝলসে ওঠে এক ফালি চাঁদের হাসি। চাঁদের হাসি ভাত ভেঙেছে, উঠলে পরে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি ভাত ভেঙেছে,
দিচ্ছে। তখন কি হলো, সন্ধ্যাপরী আর আঁধারপরীর হাত ধরে ওদের ঠিক মাঝখানটাতে আবার কি হলো না, চাঁদের হাসি আমরা দেখতে পেলাম। তোমরাও কিন্তু আকাশে দেখো, এক দৃষ্টে তাকিয়ে নজর করে দেখবে কেমন চাঁদ হাসছে। আজকে এটুকুনি, আবার অন্য দিন দেখা হবে। টাটা।